হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে দেখো মেয়ের এক ধামা খেলনা কাটি আর হলো ঘরের কিছু ফুলদানি ছিল, সেগুলো সব মনে করছি পরিষ্কার করব। প্রত্যেক দিনই আমাকে জামা কাপড় কাচতে হয়, তো আজকে এই জিনিসগুলো মনে করছি একটু পরিষ্কার করব। তো আর বেশি কথা না বলে চলে গেলাম কল পরে। ঘরের ফুলদানিগুলো খুব নোংরা হয়েছিল। আর মেয়ের এই যে খেলনাকাটির এই পুতুলগুলো, মেয়ের না বলতে গেলে এগুলো ঘর সাজানোরই জিনিস। তো সব জিনিসই দেখছি কালো কালো হয়ে গিয়েছে। তো আমি ভাবছি আজকে জিনিসগুলো পরিষ্কার করা যাক। আর এইদিকে দেখো, আমি আমার পুতুলগুলো সার্ফে ভিজিয়ে নিয়েছি। আর সত্যি বলতে আমার কিন্তু এই কাচাকুচি কাজ করতে অনেক ভালো লাগে। জিনিস সবসময় ক্লিন রাখতে খুবই ভালো লাগে। আমি আগে সবসময় ঘর ক্লিন করে রাখতাম, কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে সেইভাবে অত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না। একদিনে তো সব কাজ করা হয়ে ওঠে না, কারণ আমার মেয়ে আছে, আমার ছোট্ট 1 বছরের মেয়ে। আমাকে প্রচণ্ড জ্বালায়। আমি না কোনো কাজ করতে পারি, কোনো কিছু করতে পারি না। যখন ঘুমানোর ফাঁকে ফাঁকে এইভাবে কাজ করে নিই। আর এই পুতুলগুলো কত কিউট না বলো? এই পুতুলগুলো দেখলেই না আমার জানো তো সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এই পুতুল নিয়ে কতই না খেলতাম। ছোটোবেলাটা যদি আবার ফিরে পাওয়া যেত খুবই ভালো হতো। আর এদিকে দেখো, এই পুতুলটা এইভাবে চিপছি আর আমার বরকে বলছি, তোমাকে যদি এইভাবে চিপে মারতে পারতাম আমার মনে শান্তি লাগতো। আমার কথা শুনে ও হাসছে। আর আমার এই যে নীল ফুলদানিটা আমার অনেক প্রিয়, আমার খুবই ভালো লাগে এই ফুলদানিটা। এটা আমি রাশির মেলা থেকে নিয়েছিলাম। ওই 40 থেকে 50 টাকা মনে হয় নিয়েছিল। আর এদিকে আমি এটা সার্ফে ভিজাচ্ছি দেখে অনেকে হয়তো হাসবে যে ব্যাটারির জিনিস সার্ফে ভিজাচ্ছ, নষ্ট হয়ে যাবে। আসলে এটা প্রথম থেকেই খারাপ। আর এটা আমি পরিষ্কার করছি কারণ কালো হয়ে গিয়েছে, আমি এটা সাজিয়ে রাখি। আর এইদিকে দেখো, আমার সমস্ত কিছু কাঁচা হয়ে গিয়েছে, তো আমি এগুলো রোদে শুকাতে দিচ্ছি। তো দেখো, এগুলো কিন্তু আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি। এগুলো যখন শুকিয়ে যাবে আমি আমার ঘরটাকে আবার সুন্দর করে সাজিয়ে নেব এইগুলো দিয়ে। সত্যি বলতে আমি কিন্তু ঘর গোছাতে অনেক ভালোবাসি, আর জিনিস কাছাকাছি এবার পরিষ্কার করে ক্লিন রাখতে অনেক ভালোবাসি। এগুলো দিয়ে ঘর সাজানোর ছোট্ট ব্লগ একদিন তোমাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। কালকে আবার চলে আসবো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।